চঞ্চলাকে আমরা পালতে পারছিলাম না বলেই ওকে এই দামে বিক্রি করে দিলাম। টাকার থেকেও বড় কথা যে যাতে চঞ্চলা যেই জায়গায় যাবে ভালো থাকে, সেই জন্যই আরও বিক্রি করা। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেকটাই ভালো আছো। তো আজ তোমাদেরকে আমি জানাবো যে আমাদের চঞ্চলাকে আমরা কত টাকায় বিক্রি করলাম আর ওকে কোথায় বিক্রি করেছি। তো বন্ধুরা, আগে বলে দিই, চঞ্চলাকে কিন্তু আমরা টাকার জন্য বিক্রি করিনি। যেমন ধরো টাকার সমস্যা, আমাদের টাকার খুব দরকার, মানে গরু থাকলে কি বাড়িতে একটা ধরো একটা সম্পত্তি থাকে, গাড়ির টাকাটা তোমার আটকা থাকে, সেটা বিক্রি করলে হয়তো তোমার একটা মোটা টাকা হয়। কিন্তু সত্যি বলতে কিন্তু চঞ্চলাকে কিন্তু আমরা টাকার জন্য একটুকুও বিক্রি করিনি। কারণ চঞ্চলাকে আমরা 50,000 টাকা দিয়ে কিনে এনেছিলাম। যদিও বা তোমরা অনেকেই বলেছিলে যে বাংলাদেশের তুলনায় আমাদের এখানে দামটা অনেকটাই কম, বাংলাদেশে হলে কিন্তু এই দামটা অনেকটাই বেশি হতো। তো যাই হোক, আমরা 50,000 টাকা দিয়ে চঞ্চলাকে কিনে এনেছি। আর চঞ্চলাকে আনার পর থেকে আমরা ভাবছিলাম ওকে আমরা রাখতে পারবো না, কারণ পালতে পারছিলাম না বললেই চলে। সেই জন্য আরও কবে থেকে ভাবছিলাম যে চঞ্চলা বাচ্চা দিলে ওকে বিক্রি করে দেবো, যাতে ও ভালো থাকে, ভালো খায়। আর যেহেতু আগরে তোমাদেরকে বলছিলাম, ও কিন্তু ঘাসের পোকা, ঘাস জিনিসটা ও প্রচণ্ডই পছন্দ করে। সেই জন্য ওকে এমন এক জায়গায় বিক্রি করতে চাচ্ছিলাম যেখানে ও পোয়াল খাবে না, শুধু ঘাস খাবে। তো দুধের উপরও আমরা অতটা নজর দিইনি যাতে গরুটা ভালো থাকে। আর গরুটা আনার পর থেকে গরুটাকেও অনেকটাই ভালোবেসে ফেলেছিলাম। কিন্তু অনেকের অনেক রকম কথা, পালতে পারি না, খাওয়াতে পারি না। খাওয়াতে পারি না বললে ভুল, যতটা পারি আমরা চেষ্টা করি। হ্যাঁ, শুকনা পোয়াল দিই, এটার জন্যই অনেকে খারাপ খারাপ কমেন্টও করেছে। কিন্তু কী করবো বলো, যেটা আমাদের কাছে হয়ে উঠতে পারে না সেটা কি করব বলো। তো যাই হোক, আমরা ওকে আর কাটা ঘাস খাওয়াতে পারিনি, পোয়ালি খেতে দিতাম। সেই জন্য আরও বিশেষ করে ওকে বিক্রি করে দেওয়া, আর সেই জন্য আর দামের ব্যাপারটাও আমরা দেখিনি। তো চঞ্চলাকে কিন্তু আমরা 35,000 টাকা দিয়ে বিক্রি করেছি। আর এটাও বলে দিই, আর 35,000 টাকা যে বিক্রি করেছি, এর আগে যার কাছ থেকে আমরা গরুটা নিয়েছিলাম 50,000 টাকা দিয়ে, তার দ্বারাই বিক্রি করিয়েছি। আর কিছু টাকা ও নিয়েছে, জানো তো, যেহেতু যারা কেনা বেচা করে তারা কিছু টাকা নেয়, সেহেতু জানোই। তো ও কিছু টাকা নিয়েছে। তো যাই হোক, আমাদের 35 থেকে কিছু একটা বাদ দিয়ে দাও, সেই টাকাটাই আমাদের এসছে। তো টাকাটার কথাটা আমরা কিন্তু ম্যাটার করিনি। আর যেহেতু বললাম যে আমার শ্বশুর শাশুড়ি অসুস্থ, তাদের শরীর ভালো না, আর আমাকে একাই যেহেতু করতে হয়, আর আমিও করে উঠতে পারি না। তো টাকাটা তো শুনলেই আমরা কত টাকা দিয়ে বিক্রি করেছি। আর যদি কোথাও বিক্রি করেছি, সেটা হলো আমাদের গ্রামে, মানে যেখানে আমার বাড়ি, আমার বাপের বাড়ি, সেই পাড়াতেই বিক্রি করেছি। আর গরুটা খুবই ভালো জায়গায় আছে, জায়গাটা তো তোমরা দেখেইছো। নেক্সট টাইমে আমি বাড়ি গেলে অবশ্যই তোমাদেরকে আমি শেয়ার করব যে চঞ্চলা এখন কেমন আছে। আর খুবই ভালো জায়গাতে আছে, মানে যেখান থেকে লালিকে নিয়ে এসেছি। লালিকে তো প্রথম দেখেছিল, ওর শরীরটা কত ভালো ছিল, ও ভালো থাকবে।